বিশ্ব মিডিয়ায় প্রশংসায় যখন বাংলাদেশ ভাসছে ঠিক তখনই ট্রলের শিকার হচ্ছে পাকিস্তান ক্রিকেট। বাংলাদেশের কাছে 2-0 ব্যবধানের সিরিজ হারাতে পাকিস্তানকে নিয়ে ট্রল করছে বিশ্ব মিডিয়া। আর বাংলাদেশকে নিয়ে প্রশংসা করবেই না কেন, কারণ বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে এমন এক রেকর্ড তৈরি করেছে যা আজ পর্যন্ত কোনো দল করতে পারেনি। প্রথম ম্যাচটি বাংলাদেশ জয়লাভ করেছে 10 উইকেটের ব্যবধানে এবং দ্বিতীয় ম্যাচটি জয়লাভ করেছে 6 উইকেটের ব্যবধানে, যে জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে। আর এই ইতিহাস সৃষ্টি করার ফলেই বাংলাদেশ দলকে নিয়ে প্রশংসায় ভাসছে বিশ্ব মিডিয়া। বিশেষ করে ভারতীয় মিডিয়া বাংলাদেশকে নিয়ে বেশি উদযাপন করছে এবং পাকিস্তানকে ধুয়ে দিচ্ছে। তবে আরেকটি বিষয় আপনারা জেনে খুশি হবেন, ভারতের বিপক্ষেও বাংলাদেশের টেস্ট খেলা রয়েছে। সেখানে ভারতকে হুঁশিয়ারি করেছেন ভারতের গণমাধ্যম কর্মীরা, কারণ বাংলাদেশের বিপক্ষে যাতে ভালো করে খেলে এবং বাংলাদেশকে যাতে ভালো মূল্যায়ন করে সেদিকে লক্ষ্য রাখতে বলেছেন ভারতের গণমাধ্যম কর্মীরা। কারণ বাংলাদেশ আগের দল নেই, বাংলাদেশ এখন ভালো উন্নয়ন করেছে ক্রিকেটে। তারা চাইলে যে কোনো দলকে হারাতে পারে, তার বাস্তব প্রমাণ পাকিস্তানের মতো শক্ত দলকে টেস্ট ইতিহাসে এমনভাবে কেউ হারাতে পারেনি যে হারটা হারিয়েছে বাংলাদেশের ক্রিকেট প্লেয়াররা। তবে সবচেয়ে বেশি প্রশংসায় বাড়ছে বাংলাদেশের পেস অ্যাটাক, কারণ বর্তমানে বাংলাদেশের পেস অ্যাটাকে এমন কিছু বলার যুক্ত হয়েছে যারা তাদের সেরাটা দেখে বাংলাদেশ দলের জন্য ভালো কিছু বয়ে আনছে। বিশেষ করে নাহিদ রানা, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ, তারা বাংলাদেশ দলের জন্য এমন কিছু করে যাচ্ছে যা বিগত দিনে আর কেউ করতে পারেননি। নাহিদ রানা বাংলাদেশের পক্ষে এমন গতি দিয়েছে যা বাংলাদেশের পক্ষে বিশ্ব রেকর্ড, কারণ আজ পর্যন্ত এমন গতি বাংলাদেশে কোনো বলার দিতে পারেননি। 152 কিলোমিটার বেগে বল করেছেন নাহিদ রানা, যে বলটি বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ গতির একটি বল। প্রিয় দর্শক, বাংলাদেশের এমন টেস্ট জয় দেখে আপনারা কে কে খুশি হয়েছেন এবং কে কেমন পোস্ট করেছেন ফেসবুক ও ইউটিউবে, তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।